চলো আমরা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি অধ্যায় ভিত্তিক ম্যাথ প্রিপারেশনের 24 এবং 20 সালের কোশ্চেনগুলো আমরা দেখবো। যেহেতু আমরা 24 থেকে 20 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নটা আমরা কি এর আগে 19টা এমসিকিউ সলভ করে ফেলছি। এখন আমরা 20 নম্বর এমসিকিউটা সলভ করব। 20 নম্বর এমসিকিউটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল কত সালে 23-24 সেশনে। দেখো হচ্ছে 20 নম্বর এমসিকিউ। এন্ড আগের যে ভিডিওগুলোতে আমি এমসিকিউ সলভ করে দিয়েছি, তুমি যদি ওই একটা ভিডিওই দেখো তো তোমার মোটামুটি ইন্টিগ্রেশন সম্পর্কে একটা ভালো একটা আয়ত্তে চলে আসবে। ইন্টিগ্রেশন না, সাথে সাথে অন্তরীকরণে তোমার একটা খুব ভালো একটা আয়ত্তে চলে আসবে। তো একটু চেষ্টা করবে ভাইয়া তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত করার জন্য। আরেকটা কথা, তুমি আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তুমি যদি ভর্তি পরীক্ষার্থী হও তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তুমি প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে করো এবং পাশাপাশি যেগুলো পড়াচ্ছি ওগুলো নোট করো। আর নোট করে তুমি একটু চেষ্টা করবা ভাইয়ার হচ্ছে ফেসবুক গ্রুপটা যে আছে সেই গ্রুপে পোস্ট করে দেওয়ার জন্য। কেমন? তো আসো আমরা যে 20 নম্বর এমসিকিউটা আছে সেটা একটু সমাধান করে ফেলি। এই এমসিকিউ এখন না যেই এমসিকিউগুলো সলভ করবো সেগুলো হচ্ছে নির্দিষ্ট যুগযোজন। আমি সবগুলো সহকারে দিব। দেখো ইন্টিগ্রেশন আমাদের এরকম দেওয়া আছে 0 থেকে 1 আমাদের dx বলছে dx ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল, যদি আমাদের বলা আছে ইকুয়াল কত m পাই হলে m সমান কত বলছে m ইকুয়াল কত এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 22 আর হচ্ছে কত 23। তার মানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে, বুঝছো? এখন আমাদের নির্দিষ্ট যুগযোজন হবে একটা সূত্র, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই আগে করি। দেখো আমার কাছে এরকম যদি হয়, এখানে হচ্ছে a, এটার জন্য b, এটাকে বলা হয় আমার লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। এটার জন্য f অফ x একটা ইন্টিগ্রেশন ফাংশন হয়, এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে একটা ফাংশন পাবা না, তাহলে সেই ফাংশনটা ধরে না আমাদের g অফ x ফাংশন পাইছি ইন্টিগ্রেশন করার পরে। এখানে লিমিটটা আছে কত, এটা হচ্ছে আপার লিমিট, লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট। তো আমাদের এই a b টা মানেটা হচ্ছে কি x এবং কি x এর মান, তাহলে এই আপার লিমিট। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা বের করতে গেলে আমরা কি পাবো g অফ a b মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট g অফ কত আসবে। এই সূত্রটা আমরা ক্রাইটেরিয়া হিসেবে কি করব নির্দিষ্ট যুগতে অ্যাপ্লাই করব। আর বাকিটুকু যে হচ্ছে কি আমাদের আগে যেগুলো অ্যাপ্লাই করছি সেই অংশগুলোই আসবে। তো আমরা আসো এই প্রশ্নটা সমাধান করে ফেলি। তো চল আমরা একটু দেখো তো এই প্রশ্নটা সমাধান করতে গেলে এখন আমরা একটা নোট লিখে রাখি। তো আমি প্রত্যেকটা প্রশ্নে এইগুলো নোট দিয়ে দেই যাতে তোমাদের এগুলো সব ক্লিয়ার হয়ে যায়। এটা একটা নির্দিষ্ট যুগযোজন। আরেকটা সূত্র হচ্ছে যে ইন্টিগ্রেশন হচ্ছে dx ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x। এটা সমান আমরা কি সূত্র পড়ছিলাম বলো তো? এটা সমান আমরা সূত্র পড়েছিলাম না sin ইনভার্স x প্লাস c। এখন তো আমরা নির্দিষ্ট যুগত হয়ে গেছে, তাহলে এইটাকে সমাধান করো। তাহলে আমরা কি পাবো, জাস্ট sin ইনভার্স কত x, এখানে আপার লিমিট দাও, এখানে হচ্ছে 0 আর হচ্ছে 1, এর পাশে কত m পাই। ক্লিয়ার? এখন আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই। sin ইনভার্স কত 1 মাইনাস কত sin ইনভার্স কত 0 ইকুয়াল m পাই। তাহলে দেখো তাহলে আমরা sin ইনভার্স, এই যে sin ইনভার্স 1 মানে কত ডিগ্রি মান 1 π/2 না, এখানে বসো π/2 মাইনাস, তাহলে এই sin ইনভার্স 0 মান কত 0 হবে, কত m পাই। তাহলে বের করব কার মান, m এর মান। এই যে পাশ থেকে দেখো আমরা এই পাইতেছি π/2 ইকুয়াল কত m পাই। তাহলে বলো তো আমরা কি পাইলাম, আমরা এই অংশটুকু থেকে আমরা পাইতেছি বলো কি পাইতেছি, তাহলে আমরা এই পাশের পাই এই পাশের পাই কাটা m ইকুয়াল টু পাইতেছি কত 1/2। তো তুমি দেখো একদম সহজে এটা আনসার করে ফেলতে পারতেছো। তো বুঝছো সবাই? বলো তো এইটুকু তুমি বুঝছো কিনা? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, সেটা আসছে কত 22 এবং 23 সেশনে আসছে। আমাদের কয় নাম্বার এমসিকিউ গেল, 20 নাম্বার এমসিকিউ গেল। এখন আমরা দেখব 21 নাম্বার এমসিকিউ। বুঝছো? চলো আমরা 21 নাম্বার এমসিকিউ, এইটুকু তোমরা সবাই নোট করো এবং আমি যতটুকু নোট লেখা দিতেছি এইটুকু তুমি মনোযোগ সহকারে এই নোটটুকু তুমি লেখো খাতায়। একবার করে প্রিপারেশন নাও, একবার আশা করি তোমার এগুলা ভুল হবে না। আমি একদম ভেঙে এই জিনিসগুলো বুঝাই দিচ্ছি। তুমি যদি একাডেমিতেও না পড়ো তারপরেও তোমার এগুলো একদম কভার হয়ে যাবে। চলো আমরা আসা 21 নাম্বার এমসিকিউটা দেখি। বুঝছো? তাহলে দেখো আমরা 21 নাম্বার এমসিকিউ দেখো। 21 নাম্বার এমসিকিউ আমাদের কি বলছে, যে বলছে 0 থেকে π/4, 0 থেকে π/4 পরে আসে আমাদের কত
tan কিউব x প্লাসের কত জাস্ট tan x dx। এই প্রশ্নটা সমান কত? এই প্রশ্নটা ডিউ 7 কলেজ আসছে, 7 কলেজ। এটা কত সালে আসছে দেখো, 21 এবং কত সালে 22 সালে। এবং এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল কত 14 এবং 15 সালে আসছে। দেখো তার মানে তোমার অবশ্যই কি করা লাগবে, আগের ইয়ারের প্রশ্নগুলোর সমাধান তো মাস্টই করতে হবে, তারপরেও যেই ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া না কেন ওই ইউনিভার্সিটির প্রশ্নগুলো খুব ভালো করে সমাধান করতে হবে। তো এখন আসো আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো দেখো তো আমি কি বলছি, এইখানে একটা ফাংশন অপরটা পাওয়া যায় না, আমি এখানে একটু ধরে নিতে পারি। 0 কত পাই বাই কত 4, আপার লিমিট কত পাই বাই 4, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা tan যদি একটা কমন নিই, তাহলে আমরা tan x কমন নিলে আমরা কি পাবো, tan স্কয়ার x প্লাস এর কত 1 dx ইকুয়াল কত, আচ্ছা ইকুয়াল আমরা জানি না, এটা আমরা বের করব। একটু চিন্তা করো তো, আমরা tan স্কয়ারের সূত্র কি পড়ছি, আমরা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 না, আমরা এরকম সূত্র পড়ছিলাম। এই রুটটা একটু করে নাও, কারণ তোমরা এটা জানি, তোমরা এগুলো পারো। তারপর লিখে নাও জাস্ট কি sec স্কয়ার x মাইনাস কত tan স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে তুমি কি পাবা, sec স্কয়ার x ইকুয়াল কত পাইতেছো 1 প্লাস কত tan স্কয়ার x। তাহলে এইটুকু পাইতেছো, এটা সমান যা সেম না। আমরা এখানে লিখতে পারি যে 0 থেকে পাই বাই 4 tan x দেখো sec স্কয়ার x dx। দেখো তো আমরা এখন একটা ফাংশন হচ্ছে না, তুমি যদি এটাকে ধরে নাও, এটাকে অন্তরীকরণ করলে এটা পাইতেছো, তাহলে আমি কি এটাকে z ধরবো, এটাকে কি ধরবো, ফাংশন ধরবো। তাহলে তুমি জাস্ট কি পাবা, জাস্ট একটা মান পাই যাবা, সেটা আসবে কত জাস্ট tan স্কয়ার x। দেখো tan স্কয়ার x আপার লিমিট বসাও, আপার লিমিট 0 পাই বাই 4। এখন কথা ভাই এটা কেমনে আসছে, তাই তো আমি যদি এটাকে z ধরতাম, আমি লিমিট চেঞ্জ করি, আমি লিমিট চেঞ্জ করাটা শিখাচ্ছি, আজকে শিখাই দিই, কারণ তোমাদের এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। দেখো এটুকু আমাদের আসে, আমরা ধরে নিলাম, ধরি z ইকুয়াল টু tan x, তাই না? এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা dz কত আসবে dx ইকুয়াল টু tan, আচ্ছা আমরা কি লিখবো ddx tan x। ওকে, এতটুকু আমরা পাইলাম। তাহলে এখন বলো তো আমরা কি পাবো, এখানে আমরা dz কত dx, এই tan x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, sec স্কয়ার x পাই, sec স্কয়ার x পাই। তাহলে এখন বলো তো তাহলে আমরা কি বের করব, দেখো sec স্কয়ার x dx, তাহলে আমরা যে dz লেখো এই পাশে sec স্কয়ার বাগাসের পাশে গুণ করে দাও, তাহলে আমরা sec স্কয়ার x dx এইটুকু আমরা পাই গেল। এখন এইটুকু পাইছি, এখানে তুমি বসাও, তাহলে দেখো তুমি সহজে একটা মান পাই। এখন আমরা আসো এখান থেকে আমরা 0, দেখো আমরা লিমিটটা বসাইলাম, আমরা লিমিটটা চেঞ্জ করব, কারণ আমরা এইটুকুর পরিবর্তে z বসাইলাম, এটার পরিবর্তে আমরা কি পাবো dz পাবো। এখন আমরা লিমিট লাগবে না, দেখো যদি আমরা এইখানে একটা লিমিট ছক আকারে ফেলবো, এটা হচ্ছে আমাদের x আর এটা হচ্ছে z। দেখো প্রথমত লোয়ার লিমিট কত 0 না, তুমি 0 বসাও x এর মান, তাহলে tan এর মান কত আসবে 0 আসবে। যখন এইটার মান কত পাই বাই 4 বসাও, x এর মান কত পাই বাই 4, এখানে পাই বাই 4 বসাও, তাহলে কত আসবে 1 আসবে না, তাই তো 1 আসবে। তুমি এখানে বসাও 0 আর আসছে কত 1, তাহলে তুমি কত পাবা, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাইতেছি জানি, এটার উপর পাওয়ার 1 x টু দি পাওয়ার m এর সূত্র, তাহলে জাস্ট 2 ডিভাইড বাই 2, আপার লিমিট কত, আপার লিমিট 0 আর লোয়ার লিমিট কত 1, তাহলে হাফটা বের করে নাও। তাহলে এখন বলো তো আমরা এখানে কি করব, এইটুকু আমরা দেখো হাফটা বের করে নাও, তাহলে আপার লিমিটের জায়গায় 1 বসাও, তাহলে 1 এর উপর স্কয়ার মাইনাস 0 স্কয়ার, তাহলে আমরা কত পাবো জাস্ট হাফ পাবো। তো এটা হচ্ছে আমাদের आंसर। দেখো আমরা এটা এইভাবে ক্যালকুলেশন করলাম যখন আমরা লিমিট চেঞ্জ করব, কিন্তু আমরা যদি লিমিট চেঞ্জ না করে একদম সরাসরি এই লাইন থেকে করতাম, তাহলে আমাদের কি হতো, এইটাকে আমি মুছে দিলাম, এটুকু তুমি তুলছো আশা করি, যদি নাও তুলে রেকর্ড করে দেখে নাও। হ্যাঁ, তা দেখো আমরা এটাকে কি করব, এখন জাস্ট কি বলছিলাম এটাকে কন্টিনিউ এটা পাই, তাহলে কি হয়েছিল আমাদের জাস্ট এরকম আসছিল না, tan স্কয়ার x উপরে কত লিমিট কত আসছিল জাস্ট হচ্ছে 0 পাই বাই কত 4 দিয়ে বসাও, তাহলে আমরা কত পাই বাই 4, তাহলে tan কত পাই বাই 4 হোল স্কয়ার মাইনাস tan 0 হোল স্কয়ার। তাহলে দেখো tan পাই বাই 4 মানে কত বলো তো, আচ্ছা আমরা এখানে একটা হাফ থাকতো, কারণ আমরা কি এখানে 2 আছে, এখানে একটা হাফ হয়ে যেত, এখানে একটা হাফ হয়ে যেত, তাহলে আমরা tan পাই বাই 4 মান কত 1 না, এখানে পাইতাম আমরা কত 1/2 কত ইনটু 1, আর এই পাশে 0 0 তো দেখা দরকার নেই। দেখো आंसर তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো।
তো আমাদের 21 নম্বর এমসিকিউটা গেল, আমরা আসলে 22 নম্বর এমসিকিউটা দেখব। চল আমরা 22 নম্বর এমসিকিউটা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তোমাদেরকে প্রত্যেকবারই বলতেছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও এবং বন্ধুদের সাথে কি করবা, কাজগুলো শেয়ার করে দিও। চলো আমরা 22 নম্বর এমসিকিউটা দেখো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা একটা লিমিটেড ম্যাথ 22। দেখো ইন্টিগ্রেশন কি আসবে, এখানে হচ্ছে 0 আর উপরে হচ্ছে কত 1, 0 1 x ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার dx ইকুয়াল কত, এটা আমাদের বের করতে বলছে। এই প্রশ্নটা ডিউতে আসছে 98 এবং 99 এবং ডিউ 7 কলেজে আসছে কত সালে, 21 এবং 22 সালে। তার মানে কি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের ইয়ারের প্রশ্নগুলো তোমাকে কি করে দিচ্ছে, তুলে দিচ্ছে। যেহেতু এবার 7 কলেজের পরীক্ষা হবে বলে মনে হয় না, তো অবশ্যই এটা মনে রাখবা। তো এখন আসো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে এখন কি দেখো তো, এই ফাংশনটা যদি তুমি দূরে ফেলো, এটাকে ধরো অন্তরীকরণ করলে আমরা কি মাইনাসের কত পাবো, এই যে 2 কে অন্তরীকরণ করলে 0 আর মাইনাস 2x স্কয়ার অন্তরীকরণ করলে মাইনাস কত পাবো 2x পাবো। তাহলে উপরে কত x আছে, উপরে যে একটা 2 মাইনাস 2x আসতে পারে, তাহলে তোমার সহজ আনসার চলে আসতেছে। তাহলে এখন দেখো আমরা এটাকে একবারে ক্যালকুলেশন করে, আমরা এটা ধরে নিয়ে করতে পারি অথবা একবারে করতে পারি। আমরা নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাবো, তাহলে ln x পাবো। দেখো আমি এখানে একবার একটা মাইনাসের হাফ দিয়ে দিই, মাইনাসের হাফ ইনটু কত ইন্টিগ্রেশন 2, এখানে যদি মাইনাস হাফ দিয়ে দিলাম না, এখানে মাইনাস এখানে প্লাস আছে, তাহলে এখানে কত হবে মাইনাসের কত 2x আসবে, 2x ডিভাইডেড বাই 2 মাইনাসের x স্কয়ার dx। দেখো এই মাইনাসের মাইনাসের প্লাস এই 2 2 কাটা, আগের লাইনটা চলে আসতেছে আর লিমিটটা যা ছিল তাই দেখো 0 এটা হচ্ছে কত 1। তো এখন কথা হলো এটাকে ধরলে উপরটা বাইরে, তাহলে আমরা কি একটা সূত্র জানি। দেখো এখানে একটা রুলস দেখে ইন্টিগ্রেশন, যদি আমাদের f অফ x ড্যাশ আর এখানে কত f অফ x হয় dx, দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে কিন্তু উপরটা পাও, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে কত ln নিচেরটা, বুঝছো, প্লাসের কথা 6, এটা একটা সূত্র আর নোট লিখে রাখো। ক্লিয়ার? তো আসো এইটুকু অন্তর্গত এটা পাইতেছি, এখানে মাইনাসের হাফ তো থাকলোই, তাহলে ln কত থাকবে ln 2 মাইনাসের x স্কয়ার, বুঝছো, এখানে লিমিট কত 0 আর হচ্ছে 1 বসো, তাহলে মাইনাসের হাফ রইল ln, তাহলে x এর জায়গায় কত 1 বসো, তাহলে কত আসবে ln কত 1। দেখো 2 মাইনাসের 1 স্কয়ার 1, পরে কি মাইনাস ln এই জায়গায় 0 বসো, তাহলে কত থাকবে 2 থাকবে, এইটুকু আসো এতটুকু আসতেছে। ক্লিয়ার? ওকে, দেখো এখন ধরো আমরা এইটা পাইতেছি কত, এই যে ln 1 আসতেছে, এই ln 1 এখানে আমরা ln 1 আসতেছে, ln 1 এর মান কত, ln 1 এর মান হচ্ছে 0, এই হাফটা দুইটার সাথে গুণ আছে, মাইনাসের প্লাস হয়ে যাবে না, তাহলে কত আসবে ln 2। এই ln 2টাকে তুমি এভাবে লিখতে পারো, কি লিখতে পারো ln 2, সরি এখানে হাফ আছে না, হাফটা দিতে হবে আগে, আমার হাফ দেওয়া লাগে, তাহলে এই মাইনাস আছে প্লাস হাফ কত ln, এটা আমরা आंसर দিতে পারো। অথবা তোমার কি এরকম আসতে পারে যে হাফ কত log 2, এটাও দিতে পারো। এখন তোমার কাছে যেটা आंसर সেটাই তুমি দেবে, বুঝছো, বলো তো। তো তুমি এইটুকু ক্লিয়ারলি বুঝছো কিনা একটু দ্রুত বলে ফেল। আমাদের 22 নম্বর এমসিকিউটা সলভ করে গেল। দেখো আমরা সবগুলো এমসিকিউ একদম সূত্র দেখাইতেছি, ওইটাকে সমাধান করতেছি এবং ওইটা কিভাবে সমাধান করতে হবে সেটাও বলে দিচ্ছি। ক্লিয়ার? তো তুমি যদি এইটাকে কভার করতে পারো, আশা করি তোমার একটা ভালো মার্ক আশা করা যায়। তো চলো আমরা 23 নম্বর এমসিকিউটা দেখি। আমি সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করতেছি, অন্য কোনো কোশ্চেন সমাধান করতেছি। তো আসো আমরা 23 নম্বর এমসিকিউটা দেখি। দেখো 23 নম্বর এমসিকিউটা কি বলছে, এইখানে আমরা 23 নম্বর এমসিকিউর ক্ষেত্রে আমরা যে জিনিসটা শিখব সেটা আমাদের একটা প্রশ্নটা দেখি। এই প্রশ্ন কি বলছে, 0 থেকে π/4 কত tan স্কয়ার x dx। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে আসছে দেখো 16
ডিউতে আসছে 16 এবং 17 সালে এবং জেউতে আসছে 16 এবং 17। একই প্রশ্ন, তাই না? খুব ভালো একটা প্রশ্ন। তুমি এটা কিভাবে সমাধান করবা সেটা হচ্ছে বিষয়, মূল বিষয়। দেখো এখন তুমি ইন্টিগ্রেশন, আগে লিমিটের ফাংশনটা আগে ইন্টিগ্রেশন কর। এটা কি টেন স্কয়ারকে ইন্টিগ্রেশন সূত্র পড়ছো? পড়ো না। টেন স্কয়ার সূত্র পড়ো না। যেহেতু আমি কাজটা করছি sec স্কয়ারটা পড়ছি না, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইকুয়াল আমরা কত পাবো? আমরা tan x পাবো না, tan x প্লাস c আমরা এইটুকু পাইছি। যখন আমরা sec স্কয়ারকে ইন্টিগ্রেশন করব তখন আমরা এই সূত্রটা পাবো। তো এটা যদি পাই তাহলে এখানে আমরা এটা একটু দেখো তো, sec স্কয়ারকে আমরা বাংলা tan স্কয়ারকে বানাতে পারি না, tan স্কয়ার বাংলা আমরা কি পাই? সেই সূত্রটা আমরা জানি, tan স্কয়ার x মাইনাস sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল কত 1। এটাকে এই যে tan স্কয়ারের মানটা বের করো, tan স্কয়ারের পাশে 1 থেকে এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে তুমি কি পাবা? sec স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু কত? tan স্কয়ার x। এতটুকু পাইতেছো। তো তুমি এটা এখানে বসাই দাও, তাহলে এই সূত্রটা আনো, ইন্টিগ্রেশন 0 কত পাই বাই 4। আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? sec স্কয়ার x মাইনাস 1 এখানে কত dx ইকুয়াল কত? এটা আমরা বের করব, এটা সমান কত সেটাই তো আমরা বের করতেছি, তাই না? দেখো আমরা যেহেতু এইটুকু বের করব তার আগে আমাদের আসো আলাদা আলাদা ফাংশন লিখি। তাহলে দেখো আলাদা করে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? যে আলাদা করে করতে পারি sec স্কয়ার x এখানে 0 কত পাই বাই 4 আর এখানে কত dx মাইনাস ইন্টিগ্রেশন 0 পাই বাই কত 4 আমাদের 1 dx। দেখো আমরা এই ইন্টিগ্রেশন কত করছি? tan x করছি, এটা কিন্তু রুট হিসাবে রাখো। নোট এই প্রশ্নটা লেখা এটার সাথে নোট করে রাখবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। সূত্র লেখা রাখবে বা নোট লেখার সূত্র লেখো একটা জিনিস। তাহলে এটা কি ইন্টিগ্রেশন করা আমরা কত পাইছি? tan x পাইতেছ কত? tan x। এটা আপার লিমিট বসাও, আপার লিমিট কত 0 ও আপার লিমিট পাই বাই 4 লোয়ার লিমিট 0। এখানে আসো মাইনাস, এটাকে ইন্টিগ্রেশন আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম, সেই সূত্রটা কি ছিল? জাস্ট dx কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই? x পাই প্লাস c। যেহেতু আমরা নির্দিষ্ট যুগ থেকে নির্দিষ্ট বসাবো তাহলে x আপার লিমিট এবং লোয়ার লিমিট, আপার লিমিট কত পাই বাই 4 না পাই বাই 4 বসাবো। সূত্র অনুসারে আমরা এই ম্যাথটুকু ক্যালকুলেশন করে ফেলি। এটুকু আমরা নোট করে শেষ, আশা করি তুলে ফেলছি। তো চলো আমরা হচ্ছে টেস্ট নাম্বার এমসিকিউ শেষ ফিনিশিংটা দিয়ে ফেলি। আমরা এইভাবে ফিনিশিংটা দিই। তাহলে আপার লিমিট বসাও, তাহলে কত আসবে? আসবে হচ্ছে 10 কত 10 পাই বাই 4 মাইনাস 10 কত 0, এইটুকু আমরা পাই। আর এখানে কত মাইনাস বসাও, কত পাই বাই 4 মাইনাস 0। দেখো 10 পাই বাই 4 এর মান কত বলো তো? 1 না? 1। এটা কত ডিগ্রি? 10 45 ডিগ্রি মান, 10 0 ডিগ্রি মান 0 বসানোর দরকার মাইনাস এখানে কত পাই বাই কত 4। তুমি যদি একবার ক্যালকুলেশন করো 4 লসাগু নাও তাহলে কত হচ্ছে 4 মাইনাস পাই, এতটুকু পাইতেছে। দেখো 4 মাইনাস পাই বা এইটুকু হচ্ছে आंसर। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার এই প্রশ্নটুকু হচ্ছে आंसर। বুঝছো? চলো তোমাদের টেস্ট নাম্বার এমসিকিউটা কভার হয়েছে কিনা আসো আমরা হচ্ছে আরেকটা এমসিকিউ সলভ করে ফেলি। যেহেতু আমি প্রত্যেকটা ভিডিও 20 মিনিট করে দিচ্ছি, এই 20 মিনিটে আমরা চেষ্টা করব সবগুলো কভার করে ফেলি। চলো আমরা আসি, আসো আমরা 24 নম্বর এমসিকিউটা সলভ করে ফেলি। দেখো 24 কি বলছে? যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx ডিভাইডেড বাই 1 প্লাস 3x স্কয়ার এইটুকু সমান কত? এটা সমান কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এরকম দেওয়া আছে যে a হয় তবে a এর মান কত? a এর মান কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে? 97 এবং কত 98 শেষে, 97 এবং 98 শেষে। বুঝছো? তাহলে দেখো আমরা এই প্রশ্নটা যদি এইভাবে আসে তাহলে এখন কথা হলো আমরা এইটাকে ইন্টিগ্রেশন সূত্র পড়ে আমরা একটা সূত্র জানি, তাহলে আমরা এই সূত্রটা আবার একটু মনে করি। the integration 1 divided by 1 plus x square dx এই সূত্রটা আমরা জানি কি? tan inverse x জানি প্লাস c এরকম আছে। দেখো এইখানে কি আসে? 3 আসে, তাহলে এটা তো করা যায়। এর জন্য আমরা আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা একটু দেখে নিই। 1 divided by x square plus x square dx এটা থাকলে আমরা সেই সূত্রটা কি বলতো?
তো তোমরা কি জানো এই সূত্রটা? দেখো এটার সূত্রটা হচ্ছে 1/a কত 1/a tan ইনভার্স x প্লাস c 1/a tan ইনভার্স x প্লাস এর কত c হবে। চেক মিনিট। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস হবে, সেটাতে কত x/a, এখানে কত আসবে x/a। বুঝছো? এই যে দুইটা সূত্র লিখে দিলাম, এই নোট দুইটা তুমি নিজে করে নাও। আসো আমরা এখানে এটা বানাবো, এখানে 1 বানাবো সহগটা। তো চলো দেখো x² x এর সহগ 1 ছিল, এটাকে আমি 0 ক্যালকুলেশন করে ফেলি 0 1। এখানে যদি 3 দ্বারা ভাগ করব কি পাবো dx ডিভাইডেড বাই 1/3 প্লাস x²। আমরা কত পাবো x²। এটা আসছে না? এখন বলো এটা কি তুমি x² বানাইতে চাও তাহলে কি করতে হবে? তো তুমি এটা জানো যে এটাকে তুমি কি √3 এর উপর হোল স্কয়ার করে দিলে এর মান পাই যাবে dx ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই √3 উপরে কত হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা 1/3 আসবে। তাহলে দেখো 1/3 প্লাস এর কত x² না, কারেন্ট চলে গেছে। এখন একটু ক্লিয়ার কম দেখা যাবে। দেখো তাহলে আমরা এতটুকু পাইতেছি। তাহলে এতটুকু যদি হয় এটা এটা x, তাহলে সূত্র অনুসারে আমরা কত নিব 1/a। আমরা লিমিটের মানটা পরে বসাই, তাহলে 1/a এর মান কত 1/√3 কত এই পাশে আসে tan ইনভার্স কত tan ইনভার্স x, x এর মান কত x এর মান কত 1/√3 1/√3 লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত। বসো এটা উল্টাই দিই, উল্টাই দিলে আমরা কি পাবো √3, এটাকে উল্টাই দিলে জাস্ট কত tan ইনভার্স কত √3x পাইতেছি। এতটুকু আসছে। এখন দেখো আমরা এই মানটুকু পাইলাম, তাহলে এখন যদি আমি লিমিট কত 0 আর এটা হচ্ছে 1 বসাও, তাহলে আমরা √3 রইল। আর আপার লিমিট কত জাস্ট tan ইনভার্স 1 বসালে কত x এর মান 3, √3 আসতেছে মাইনাস tan ইনভার্স এটা 0 বসাতে, তাহলে এখানে 0। দেখো এখন বলো তো আমরা tan কত ডিগ্রি মান জানি √3 60 ডিগ্রি মান, বা tan এর √3 মান কত 60, তাহলে কত আসবে বলো তো √3 কিন্তু কত পাই বাই কত 3 না, পাই বাই 3 মাইনাস tan 0 ডিগ্রি মান কত 0 দেখা দরকার আছে। এখানে আমরা পাইতেছি কত জাস্ট √3 পাই ডিভাইডেড বাই 3। এখন এটাকে আমরা আরেকটু ডিফারেন্ট ভাবে লিখতে পারি, জাস্ট √3 পাই, এই √3 কে আমরা দুইটা √3 লিখতে পারি, তো √3 একটা কাটো, তাহলে আমরা কত পাবা এটা পাবা হচ্ছে পাই বাই √3। এটা आंसर। এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, অনেকগুলো ইউনিভার্সিটিতে আসবে। ও আরেকটা সামনে যে 1/√3 আছে, এই যে √3টা কিন্তু আমি দেই দিই, এখানে আমরা একটা ওকে, তো আমরা আসতেছে কত পাই বাই √3 আসতেছে। ক্লিয়ার? ওয়ান বাই √3 এর মান উল্টাই দিলে 3 আসতেছে, এখানে √3 ডিভাইডেড বাই 3 ইনটু √3। তো পাই বাই 3 √3। আচ্ছা এটুকু হচ্ছে আনসার, বুঝছো? এখানে এটার আনসার হচ্ছে এত। তো আশা করি আমাদের কত নম্বর এমসিকিউ হলো 24 নম্বরটা হয়ে গেল। আমরা এখান থেকে আরেকটা এমসিকিউ দেখব। আসো, যেহেতু আমার সাউন্ড ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে, তো আপাতত এইটুকু থাক, আর পরবর্তী প্রশ্নটা দেখব।